দর্শক, একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনূস যদি চলে যান, যেতে পারেন, জুলাই সনদ যদি কার্যকরভাবে না দিতে পারেন তাহলে ইউনূস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই। তো প্রফেসর ইউনূস যদি চলে যান তারপরও জনগণের চূড়ান্ত বিজয় হবে। যে এমন না যে ইউনূস চলে গেলেন, অন্য কে আসলো, হাসিনার বিচার হবে কিনা, সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কার হবে কিনা, তা না, হবে এবং ভালোভাবেই হবে। এমনকি বিষয়টা এখন আমি সুখবর বলছি এ কারণে, এত সুন্দরভাবে এগোচ্ছে, পারিপার্শ্বিক ঘটনা এমন ভাবে ঘটছে, বিএনপি ক্ষমতা আসলেও হাসিনার বিচার হতে হবে। দেখেন, বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায়। কারণ বিএনপির ভোট ওই জামাত এনসিপিতে চলে যাচ্ছে, এখন বিএনপি কি করবে? এজন্য এখন আওয়ামী লীগের ভোট টানতে চায়। এটা অবাস্তব অ্যানালজি। আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট দিবে আর বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পারবে, এটা হাস্যকর। তো এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই, দেখেন না, ছাত্রদল সুযোগ পেলেই ছাত্রদল আওয়ামী লীগকে কিভাবে পিটায়। অতএব বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আন্তর্জাতিক কারণে, পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন, ধরে নিলাম, এটা হবে না কিন্তু ধরে নিলাম, বাংলাদেশের ইন্টারনাল যে সমীকরণ যা ঘটবে এবং ইন্টারন্যাশনাল যে রিয়ালিটি, এগুলো বিবেচনায় বিএনপি বাধ্য হবে হাসিনার বিচার করতে। এই ট্রাইব্যুনালের অধীনেই এই বিচার চলবে। ইকবাল করিম ভুইয়া পরবর্তী চিফ অ্যাডভাইজার হোক আর যেই হোক, মাহমুদুর রহমান হোক আর যেই হোক, পিনাকি ভট্টাচার্যরা এসে উপদেষ্টার দায়িত্ব নিক, হাসিনার বিচার হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে হাসিনার বিচার নিশ্চিত, এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয়, আলামত স্পষ্ট। দর্শক, শেখ হাসিনা রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন, প্রেস সচিব কথা বলেছেন। এখন এই রাষ্ট্রীয় মদদে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন, এটা বিবিসি বাংলা যেভাবে ডকুমেন্টেশন করছে, যেভাবে ফরেন্সিক রিপোর্ট বের হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপের, হত্যাকাণ্ডের নির্দেশে লেথাল ওয়েপন ব্যবহারের, সবগুলোকে গ্রেপ্তার করো রাতের মধ্যে, এগুলোর সুনির্দিষ্ট ভয়েস রেকর্ড যখন বের হচ্ছে এবং ফরেন্সিক রিপোর্টে ওটা কোনো গুজব না, ওটা হাসিনার বক্তব্য হিসেবে যখন প্রমাণিত হচ্ছে, এস্টাবলিশড হচ্ছে ইন্টারন্যাশনালি, জাতিসংঘের কাছে, তখন হাসিনার আর কোনো রাস্তা থাকছে না। এখন ভারতের জন্য হাসিনা খুব বিব্রতকর এবং গলার কাটা হয়ে উঠছেন। বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করত হাসিনা গণহত্যা করেছে, কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না, কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। তাহলে ভারত নিজেও বেকায়দা, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। অতএব এই পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার বিচার ঠেকানোর মতো মূলত কারণে এমন কোন সরকার বাংলাদেশে আসতেই পারবে না যে হাসিনার বিচার করবে না। বরং ওর টিকে থাকার জন্য হাসিনার বিচার আরো দ্রুত করবে, বিপদে পড়লেই হাসিনার বিচারে গতি বাড়িয়ে দিবে, রায় কার্যকর করবে, বলবে যে দেখো আর কিছুতে না পারলেও এই যে বিচার করেছে, এই যে আওয়ামী লীগের অমুককে ফাঁসি দিয়েছি। তখন হাসিনা যেই কাজটা করতো, জামাত নেতাদের ফাঁসি দিত এবং কিছু কিছু নেতার ফাঁসি রেখে দিত, যখন এই দেশে কোনো অস্থিরতা তৈরি হতো অথবা আওয়ামী লীগের জন্য কোনো নেগেটিভ দিক তৈরি হতো যে না এরা এই জিনিসটা পারছে না, এটা একটা দুর্বলতা, তখনই একজনকে ফাঁসি দিয়ে জনগণ দৃষ্টি এদিকে ঘুরিয়ে দিত, বলতে যে এই দেখো ফাঁসি দিচ্ছে, তখন সবার দৃষ্টি থাকতো ফাঁসির দিকে। এটা হাসিনা করতো। তো বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক তারাও হাসিনার বিচার তো করবেই, আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দিবে এবং কিছু কিছু রেখে দিবে, বিপদে পড়লেই বলবে যে অমুকের ফাঁসি কালকে, জনগণ তখন ওইটা নিয়ে ব্যস্ত থাকবে। অতএব এই বিচার বন্ধ হবে এরকম কোনো রাস্তা নেই। তা বাংলাদেশের সংস্কার নিয়ে প্রশ্ন আছে, নির্বাচন কখন হবে কি এটা নিয়ে অনিশ্চয়তা আছে, কিন্তু হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। 2-4 জনের যে ফাঁসি হবে আওয়ামী লীগের, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, এটা আওয়ামী লীগও জানে। এই জন্য আওয়ামী লীগের একটা অংশ কিন্তু এখন হাসিনার পক্ষে নেই।
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন। তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর। এর মানে হাসিনা যে সুস্পষ্ট গণহত্যাকারী, এর সপক্ষে এমন প্রমাণ আছে, ডিজিটাল প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে, যেগুলো বাজারে ছেড়ে দিলে বিচার আর রায় লাগে না, গণহত্যাকারী হিসেবে এমনিতেই স্বীকৃত হয়ে। যেমন বিবিসির রিপোর্টেই গণহত্যাকারী হিসেবে হাসিনা স্বীকৃত হয়ে গেছে। বিচারের রায় ওটা আনুষ্ঠানিকতা এবং কার্যকর করার বিষয়, কিন্তু ওয়ার্ল্ড পারসেপশন, পলিটিক্যাল ক্ষতি যা হওয়ার আওয়ামী লীগে সেটা হয়ে গেছে। এটা বিচার রায় না হলেও এখন সামান্য কয়েক সেকেন্ডের ফোন আলাপে হাসিনা একদম জয় বাংলা ইন্টারন্যাশনালি গণহত্যা নির্দেশ সম্বলিত। সেখানে ট্রাইব্যুনালের কাছে আরো অনেক কিছু আছে। গণভবন থেকে অনেক নথি টথি উদ্ধার করেছে, বিভিন্ন থানা থেকে অনেক কিছু উদ্ধার করেছে গণহত্যার সপক্ষে। একটা শক্তিশালী টিম কাজ করছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে এই তাজুল ইসলামের অ্যাডভাইজার হিসেবে। অতএব এমন ভাবে হাসিনাকে ধরা হচ্ছে, ডিজিটাল তথ্য প্রমাণ, যেহেতু আমাদের চোখের সামনের ঘটনা। বিচার যদি নাও হয়, ডক্টর ইনু যদি নাও থাকে, এমনকি বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে গেল, হাসিনা জয় বাংলা। আর তবে বিচার প্রক্রিয়া বন্ধ হবে না, কেউ ঠেকাতে পারবে না। এটা তথ্য প্রযুক্তির কল্যাণে হাসিনার জন্য এই ভাগ্য নিয়ে এসেছে। কিচ্ছু করার নেই, কোনো শক্তি নাই বিচার বন্ধ করার, যেভাবে প্রমাণ আসছে। দর্শক, প্রেস সচিবের যে বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিবিসি ইনভেস্টিগেশনের সাম্প্রতিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা রাষ্ট্রীয় মদত হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। 2024 সালের ছাত্র আন্দোলন দমনের সময়কার ভিডিও অডিও ফুটেজ বিশ্বমানের ফরেন্সিক বিশ্লেষণে যাচাই হওয়ায় এই অভিযোগ আর অমূলক বলা যাবে না, একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিবিসির রিপোর্টে কত ঘটনা যে ঘটেছে পৃথিবীতে, জাস্ট এইরকম ইনভেস্টিগেশন রিপোর্টে, মানে বিবিসির রিপোর্ট মানে ওটা ওয়ার্ল্ড ডকুমেন্টেশন, ওয়ার্ল্ড প্রমাণ, ওইটি আদালতে সাক্ষ্য। এরপরে এটা তেমন যাচাই বাছাই করা লাগে না, ওই কাগজপত্র এনে ট্রাইব্যুনালে দিতে পারলেই প্রমাণ হয়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। তিনি বলেন, 2024 সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নের সময়ে ভয়াবহ ভিডিও ও অডিও প্রমাণ সহ প্রকাশিত ওই অনুসন্ধানে এখন আর কেবল রাজনৈতিক অভিযোগ নয়, এটি এক নির্ভরযোগ্য বৈশ্বিক মিডিয়া প্রতিষ্ঠানের ফরেন্সিক যাচাই বাছাই প্রমাণে প্রতিষ্ঠিত সত্য। এটা যেন শেখ হাসিনার পক্ষে আত্মরক্ষার শেষ অংশটুকু গুড়িয়ে দিয়েছে। রাইট, আর কোনো সুযোগ নেই, আসা নেই। প্রেস সচিব বলেন, বিশ্বমানের ফরেন্সিক বিশেষজ্ঞদের যাচাই করে অডিও রেকর্ডিংটি প্রমাণ হয়েছে যে সহিংসতা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত, অনুমোদিত। এই প্রমাণ এখন আর গুজব কিংবা পক্ষপাত দুষ্ট মতো নয়, এটা এখন ফরেন্সিক যাচাই করা, এটা অস্বীকারের কোনো উপায় নেই। যে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন বিবেক ও নৈতিকতা দিয়ে সিদ্ধান্ত দেয়, মানে হাসিনাকে যেন ফেরত দেয়। তো দর্শক, কিছু করার নেই, ভারত এখন এটা নিয়ে বিপদে পড়বে।